এটা একদম শুকনা। আপনি যদি এখন আপনার চুলায় যদি এটা খড়ি হিসাবে বা লাকড়ি হিসেবে ব্যবহার করেন, জ্বলে যাবে। এটা জ্বলবে। এখন আগুন ধরায় দিলে জ্বলবে। ঠিক এই মানের আমরা খড়িগুলো বা ভুট্টার গাছগুলো আমরা জমি থেকে নিয়ে আসি। এবং আপনি যদি বলেন যে এই গাছ আসলে জমি থেকে আনার পরে গরু খায় কিনা বা মহিষগুলো খায় কিনা? হ্যাঁ, আমরা এর আগে ভিডিও দেখাইছি যে এই ঘাসের সাথে মিশিয়ে আমরা যখন মেশিন দিয়ে যখন আমরা ভাঙাই, আপনারা ভিডিওতে দেখছেন এর আগে, তখন এই ভুট্টা গাছগুলোর সংখ্যায় কমে যায়, দেখা যায় কম। সবুজ ঘাসটাই চোখে পড়ে বেশি। আর এই সবুজ ঘাস চোখে পড়ার কারণে মহিষ বা গরুগুলো একটু বিভ্রান্ত হয়। তখন যখন এভাবে খায় যখন সবুজ ঘাসগুলো মুখে যায়, পাশাপাশি এই গাছের যে অংশটা এটাও কিন্তু কুচি হয় এবং এটাও মুখে চলে যায়। সেক্ষেত্রে কি এটা খড়ের কাজ করে, মানে কারি যা আছে আমরা বলি কারি বলি বা খড় বলি, এটার কাজ করে হলো এই ভুট্টার গাছটা। সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে কি ধরনের ভুট্টা গাছ আমরা ঘাস দিয়ে মিশিয়ে খাওয়াই, গরুর জন্য খাবার তৈরি করি। আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো অনেকে জানতে চেয়েছেন আসলে কেমন ভুট্টা গাছ আমরা জমি থেকে নিয়ে আসি। তো ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার যে এই স্তূপ আকারে বসা, আমি উপরে বসে আছি। এই ভুট্টা গাছগুলো আর এই সামনের যে গাছ দেখতে পাচ্ছেন এটা সেম ভুট্টার গাছ। এটা একদম শুকনা। আপনি যদি এখন আপনার চুলায় যদি এটা খড়ি হিসাবে বা লাকড়ি হিসেবে ব্যবহার করেন, জ্বলে যাবে। এটা জ্বলবে। এখন আগুন ধরায় দিলে জ্বলবে। ঠিক এই মানের আমরা খড়িগুলো বা ভুট্টার গাছগুলো আমরা জমি থেকে নিয়ে আসি। এবং আপনি যদি বলেন যে এই গাছ আসলে জমি থেকে আনার পরে গরু খায় কিনা বা মহিষগুলো খায় কিনা? হ্যাঁ, আমরা এর আগে ভিডিও দেখাইছি যে এই ঘাসের সাথে মিশিয়ে আমরা যখন মেশিন দিয়ে যখন আমরা ভাঙাই, আপনারা ভিডিওতে দেখছেন এর আগে, তখন এই ভুট্টা গাছগুলোর সংখ্যায় কমে যায়, দেখা যায় কম। সবুজ ঘাসটাই চোখে পড়ে বেশি। আর এই সবুজ ঘাস চোখে পড়ার কারণে মহিষ বা গরুগুলো একটু বিভ্রান্ত হয়। তখন যখন এভাবে খায় যখন সবুজ ঘাসগুলো মুখে যায়, পাশাপাশি এই গাছের যে অংশটা এটাও কিন্তু কুচি হয় এবং এটাও মুখে চলে যায়। সেক্ষেত্রে কি এটা খড়ের কাজ করে, মানে কারি যা আছে আমরা বলি কারি বলি বা খড় বলি, এটার কাজ করে হলো এই ভুট্টার গাছটা। এটা যখন সবুজ থাকে বা কাঁচা থাকে তখন শুধুমাত্র এই ভুট্টার গাছটাই আমরা মাড়াই করে গরুকে খাবার দিই বা মহিষকে দিয়ে দিই। কিন্তু এখন এটা টোটালি খড়ি অবস্থায় আছে, লাকড়ি অবস্থায় আছে। চুলায় যে আমরা গ্রাম পর্যায়ে চুলায় দিলে এটা কিন্তু জ্বলে। আমরা ভাত তরকারি রান্না করি এই খড়ি দিয়ে। তো এখন এই খড়িমান অবস্থায় আছে। এই খড়িমান সমৃদ্ধ বা খড়িমান অবস্থাতেও এই ভুট্টার গাছগুলো আমরা ব্যবহার করি গোখাদ্য হিসেবে। তো এই যারা বলছেন যে আসলে কোন ধরনের ভুট্টার গাছ আমরা জমি থেকে নিয়ে আসি এবং কোন ধরনের খাবার আমরা তৈরি করি, তো আমরা কিন্তু যেটা দেখাচ্ছি যে আসলে এই ধরনের ভুট্টার গাছ দিয়ে কিন্তু আমরা খাবার তৈরি করি। আর আমি যে গাছগুলোর উপরে বসে আছি আমরা কিন্তু মাড়াই করলাম একটু আগে। তো সেইখান থেকেই আমি দেখাচ্ছি যে এটা আসলে কেমন ধরনের গাছ হয়। তো এখন সবুজ ঘাসগুলো নেই। তো ওই ঘাসগুলো দিয়ে মিশ্রণ করে আমরা কিন্তু খাবারটা তৈরি করে দিই। আর সেই ধরনের গাছই আমরা নিয়ে আসছি এবং এগুলো কিন্তু ট্রাক দিয়ে আমরা জমি থেকে নিয়ে আসি এবং নিয়ে এসে কাগজ দিয়ে ঢেকে রাখছি যাতে পানি না পড়ে। পানি পড়লে কি হয়, যখন এটা পচে যায় তখন আমরা কাটতে পারি না, সমস্যা হয়, কষ্ট হয়। গরু সেক্ষেত্রে খায় না। এটা একটা গ্যাস হয়, ফাঙ্গাল হয়। এই কারণে গরু খেতে পারে না। আর যখন শুকনা থাকে কোনো সমস্যা হয় না। খড় বা কারির যে নমুনা বা অনুরূপ এই গাছটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সবুজ ঘাসের সঙ্গে যখন মিশিয়ে দেই তখন গরু অবলীলা খায়, কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যারা এই ধরনের খাবার তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু বাসায় মেশিন রাখতে হবে, যেটা ৪ ব্লেড সমৃদ্ধ অথবা ২ ব্লেড সমৃদ্ধ হলেও চলবে। তো সেক্ষেত্রে যারা খামারি ভাই রয়েছেন তারা সৃজনশীল মেধা খাটিয়ে গরুর খাদ্য তৈরি করতে চান, ফিড বা চোকড় এ ধরনের বাজারের যে খাবারের পাশাপাশি, তাহলে অবশ্যই আপনারা এ ধরনের গাছ সংরক্ষণ করবেন এবং আমি যে মেশিন দিয়ে কাটি সেই মেশিনগুলো আপনারা সংরক্ষণ করবেন। তাহলে কিন্তু আপনার খামারে আমাদের যে গতানুগতিক যে চাহিদা সম্পন্ন খাবারগুলো, এর পাশাপাশি আপনারা এ ধরনের নিজস্ব উদ্ভাবন খাটিয়ে, বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা কিন্তু খাবার তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে যারা কমেন্ট করছিলেন যে আসলে কোন ধরনের ভুট্টা গাছ আমরা জমি থেকে নিয়ে আসবো, আমরা পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও আমরা আপলোড করবো এবং দেখাবো আসলে কি ধরনের ভুট্টা গাছ আমরা জমি থেকে নিয়ে আসি বা কেটে কিভাবে নিয়ে আসি সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই পর্বে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে এ ধরনের পরিত্যক্ত ভুট্টা গাছ অর্থাৎ খড়ি, যেটাকে আমরা লাস্ট হিসাবে খড়ি বা চুলায় দিয়ে ব্যবহার করব। এই ধরনের খড়ি আমরা যদি নিয়ে আসি তারপরে আমরা গরুকে খাওয়াতে পারি কিভাবে, যে মেশিনের প্রসেস করার মাধ্যমে সবুজ ঘাস যুক্ত করে আমরা এটা একটা সুন্দর খাবার আমরা তৈরি করতে পারি। তো দর্শক এবং কৃষক ভাইরা বা খামারি ভাইরা যারা আছেন তারা দেখলেন আসলে আমরা কি ধরনের ভুট্টা গাছ সংরক্ষণ করি এবং কি থেকে আমরা কি দিয়ে কি মিশিয়ে গরুকে আমরা খাবার দেই সেটা আমরা শুনলেন। তো এই ধরনের কোনো মন্তব্য যদি থাকে আপনারা অবশ্যই জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখলে আপনার খামারে লাভ হবে বা কৃষিতে লাভ হবে আপনারা সে ধরনের কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপাতত আমি বিদায় নিচ্ছি আশরাফুল ইসলাম এই পর্ব থেকে। আবারও দেখা হবে নতুন কোনো কৃষি পর্ব নিয়ে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।